প্রায় ৫,০০০ বছর আগে মিশরে যখন নদী নীলের তীরের সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠল, তখন সে দেশ শাসন করতেন বিভিন্ন ফিরাউন। তারা বিশাল পিরামিড নির্মাণ করেন, সেচ ব্যবস্থা তৈরি করেন এবং যুদ্ধ জয় করে সাম্রাজ্য বিস্তার করেন। ফিরাউনরা এমন ক্ষমতাবান ছিলেন যে তাদের মৃত্যুর পরে শবদেহ সংরক্ষণ, মমি, করে বিশাল সমাধিতে রাখা হতো। ধর্মীয় গ্রন্থসমূহ, কুরআন, বাইবেল, তাওরাত, বিশেষভাবে যে ফিরআউনের কথা উল্লেখ করে, তিনি ছিলেন অত্যাচারী ও অহংকারী এক শাসক। তিনি মিশরে বসবাসকারী বনী ইসরায়েলদের কঠোর দাসত্বে আবদ্ধ করেছিলেন। একসময় স্বপ্নে বা ভবিষ্যৎবাণীতে শুনে তিনি ভয় পেলেন যে বনী ইসরায়েলের এক শিশু বড় হয়ে তার রাজত্ব ধ্বংস করবে। তাই তিনি আদেশ দিলেন নবজাতক ছেলেদের হত্যা করার। কিন্তু আল্লাহর নির্দেশে মুসার মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। সেই শিশু পৌঁছে যায় এই ফিরআউনের প্রাসাদেই। ফিরআউনের স্ত্রী তাকে দত্তক নেন, আর ফিরে পান নিজেরই ভবিষ্যতের প্রতিপক্ষ। যখন মুসা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে তার কাছে যান সত্যের দাওয়াত দিতে এবং বনী ইসরায়েলকে মুক্ত করার আবেদন করেন, তখন ফিরআউন রাগে অস্থির হয়ে ওঠেন। তিনি নিজেকে সর্বোচ্চ প্রভু দাবি করেন। মুসার চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি জাদুকরদের ডেকে আনেন, কিন্তু আল্লাহর প্রদত্ত মুসার মুজিজার সামনে তারা পরাজিত হয় এবং সত্য গ্রহণ করে। ফিরআউন তবুও অহংকারে অটল থাকে। মানুষকে নির্যাতন করে, আল্লাহর নিদর্শন অস্বীকার করে, মুসা ও তার অনুসারীদের পথ রুদ্ধ করতে থাকে। মুসা তার সম্প্রদায় নিয়ে মিশর থেকে বের হয়ে গেলে ফিরআউন বিশাল সেনাবাহিনী নিয়ে ধাওয়া করে। নীল বা রেড সি, সূর্য সাগর, এর তীরে আল্লাহর নির্দেশে মুসা লাঠি মারলে সমুদ্র ফেটে রাস্তা তৈরি হয়, আর বনী ইসরায়েল পার হয়ে যায়। ফিরআউন সেই পথে ঢুকতেই সমুদ্র আবার মিলিত হয়। ফিরআউন ডুবে যেতে যেতে সত্য স্বীকার করে, কিন্তু তখন আর গ্রহণ করা হলো না। তার পরিণতি ইতিহাসের সব